বন্ধুরা দেখো, আমরা আর পারছি না, পা ব্যথা, নানান সমস্যা। কিন্তু এই যে দাদু দেখো, সে হাঁটছে, হাঁটার গতি কি বলবো, মানে মানে কি বলবো, কি করে বোঝাবো। খরগোশ যেরকম যায় টুকটুক টুকটুক করে, ঠিক সেইভাবে যাচ্ছে। তাও দেখো আমাদের আগে বেরিয়ে গেল। আর আমরা এই যে বসে রয়েছি এখন এখানে, আমরা আর উঠতে পারছি না। কিন্তু দাদু যদি যেতে পারে, আমরা অবশ্যই যেতে পারবো। আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে সকাল থেকে হেঁটেই যাচ্ছি। আমাদের ওখানে ঘুমিয়ে দেরি হয়ে গেছিলো, তারপরে এখন রাস্তা দিয়ে হাঁটছি। আর রোদ উঠে গেছে দেখো প্রচণ্ড। ঘুমিয়ে দেরি না, আমরা ভিডিও করতে করতে দেরি, ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে এখানে আসতে। সব থেকে বড় কথা, আমরা পৌঁছাবই। তার বড় কারণ হচ্ছে পিছনে একজন ব্যক্তি আসছে, ওনার গতিবেগ হচ্ছে ঘন্টায় 1 কিলোমিটার। তা উনি যদি পৌঁছাতে পারে তাহলে আমরা অবশ্যই পৌঁছাতে পারবো, ঠিক আছে। তা উনাকে ওভারটেক করে যতবার আমরা আগে আসছি, উনি ঠিক আমাদের ওভারটেক করে আবার আগে চলে যাচ্ছে। মানে একটা গল্প আছে না, খরগোশ ভাবে আমি আগে যাব কিন্তু কচ্ছপ আগে চলে যায়। এই ঘটনাটা ঠিক সেম টু সেম হয়ে যাচ্ছে। আমরা ভাবছি আমরা আগে চলে যাব, কিন্তু না, কিন্তু উনি খরগোশের মতো ঠিক কচ্ছপের মতো ঠিক আমাদের আগে চলে যাচ্ছে। কিভাবে বুঝতে পারছি না, আপনারা ক্যামেরায় দেখবেন ওনার গতি কত, ঠিক আছে, তারপরে বলবেন। আমার আগে ওনারা চলে যাচ্ছে, তাহলে বোঝেন, ঠিক আছে। আর এখন প্রচণ্ড রোদ, দেখো এই পাশটা দেখো, প্রচণ্ড রোদ। আর রোদে পা ফেলা যাচ্ছে না, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করবে যে একটু অন্ধকার অন্ধকার ভাব থাকবে যখন, তখনই একদম পৌঁছে যাও। প্রতিবারই আমরা এতক্ষণ জল টল ঢেলে ট্রেনে করে রওনা দিয়ে দিই, শুধু এইবারই ভিডিও করছি, এই কারণে আমাদের অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, এবার ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য দেখুন কখন ভিডিওটা চালু করেছি, ওই যে ব্যক্তিটা আসছে, ঠিক আছে। দেখুন আমাদের কভার করতে কতটা সময় লাগে। দেখুন আমরা যতবার একটু বসছি, আবার দেখছি দাদু আমাদেরকে পার করে চলে যাচ্ছে। আবার আমরা কিছুটা গিয়ে বসছি, দাদুকে পার করে দিয়ে দেখি দাদু আবার আসছে। দাদুর সাথে মিনিমাম 4বার দেখা হয়ে গেল। দাদু দেখো, তাহলে উনি যদি যেতে পারে, আমি কেন যেতে পারবো না? ও বারবার বলছে কি যে টোটো দাঁড়িয়ে আছে, 100 টাকা ভাড়া, চলে গেলাম। আমি বলছি না, যাওয়া যাবে না। তেল ভরছি, অসুবিধা নেই, পৌঁছে যাবোই। বাবার সাথে দেখা করবো, একটু তো কষ্ট করতেই হবে। পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা ফলো করবে। চলে এসছো আবার এগোতে থাকো। এই রোদে যাওয়া যাবে তো? মিডিয়াম রোদ না, ঠিক আছে। অনেকে বেরোচ্ছে না, স্ট্রে করে করে তারপরে বেরোচ্ছে, ঠিক আছে। এর জন্য ভিড়টা একটু কম দেখা যাচ্ছে। আর উনি দেখো, আমরা কিন্তু বসেছি, উনি কিন্তু রওনা দিয়েছে, চলেই যাচ্ছে। দেখেন আমরা রোদে পাচ্ছি না, এক জায়গায় বসেছি, আর ওরা দেখেন, ঠিক আছে, এই রোদের মধ্যে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই। ভোলে বাবার নাম থাকলে সব। বয়স হবে আনুমানিক 65, ঠিক আছে। 65 বছর বয়সে উনি হেঁটে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। এখন মন্দির কত? এখন 8 কিলোমিটার বাকি, 8 কিলোমিটার মন্দির এখনো 8 কিলোমিটার বাকি, ঠিক আছে। এখান থেকে মন্দির এখনো 8 কিলোমিটার বাকি। আর গেটটার কতক্ষণ? গেট হচ্ছে 6.5। গেট এখনো 6.5 কিলোমিটার। এখন এই রোদের মধ্যে কি করে যাব, চিন্তা। দেখো কিসের চিন্তা, উনি চলে যাচ্ছে, আমাদেরও বেরোতে হবে। বেরোই, তারপরে গিয়ে দেখাচ্ছি। এটা কমপ্লিট হবে তো রওনা দেবো ওই একবারে। গেটের ওখানে গিয়ে দেখাবো যে ওইখানটায় কিরকম পরিবর্তন হয়েছে। ভিডিও তো তোমরা আগে দেখছো সকলে, ঠিক আছে, একদম লাইভ তোমাদেরকে দেখানো হবে। শাওরাফুলি টু তারকেশ্বর जाने वाली ट्रेन का अगला स्टेशन है लोकनाथ মন্দিরে আমরা দাঁড়াবো, তারপরে একদম গন্তব্যস্থল। কিন্তু অনেক লোক আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে, আবার পরে আমরা হাঁটা ধরছি, পরে দেখছি ওরা আবার আমাদের পিছনে। কিভাবে যাচ্ছে বুঝতে পারছি না। সবাই সবার পিছনে, আবার সবাই সবার আগে। বিশাল রোদ উঠে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। বাঘগুলো তো এখন আসছে না, রোদ 12টা বাজে, এখন কি করে যাব, রাস্তা গরম। দাঁড়াও, আসলে দেখাচ্ছি। কে মোটা পর মোটা
দেখো, দেখেছো এই রোদের মধ্যে পায়ের স্কিল এখনো দেখো, আর কত জল আছে, আর ওই বাঘটারে বা কত ওজন হতে পারে, ঘন্টাগুলো দেখো। ঠিক আছে, দেখো এ যদি যেতে পারে তাহলে আমি কি এর কাছে, বন্ধুরা বলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনি কোথার থেকে আসছেন কাকা? আমরা বেলঘড়িয়া দিয়ে এসেছি। বেলুড়া থেকে? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। কটার সময় বেরিয়েছেন আপনি? জল নিয়ে, হ্যাঁ, সারাবড়ি থেকে জল নিয়ে বেরিয়েছি সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায়? হ্যাঁ। আর এখনো কতক্ষণ যেতে হবে এখনো? এখন আর আমাদের যেতে হবে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার লোকনাথ বাবার মন্দির। আচ্ছা, লোকনাথ বাবা, 4.5 কিলোমিটার। 4.5। কতক্ষণ লাগতে পারে এখনো আমাদের এখানে পৌঁছাতে তারকেশ্বর? প্রায় 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা লাগে। প্রায় পৌনে 2 ঘন্টা লেগে যাবে। লোকনাথ বাবার মন্দির। লোকনাথ মন্দির। লোকনাথ বাবার মন্দির থেকে আবার 2 কিলোমিটার তারকেশ্বর। আচ্ছা, ওটা বেশিক্ষণ লাগবে না, ও 15-16 মিনিট ভেতর দিয়ে যাবো তো। আচ্ছা। আর বলছি এই রোদের মধ্যে কেমন লাগছে, মানে যেতে পারবো কি? এখন তো দেখো, বড় কথা হচ্ছে যে আমি করবই, আমি পারবই, এইগুলো মনের মধ্যে আনলে হ্যাঁ, অবশ্যই। আর যদি অবশ্যই। আমি না পারবো না, হ্যাঁ, তাহলে কি করবে বলো? দেখুন আপনি আমি কিন্তু একই জায়গায় রোদে দাঁড়িয়ে আছি, দেখুন ছায়াটা কিন্তু ওইখানে, কিন্তু আমরা রোদের মধ্যে পুরো দাঁড়িয়ে ভিডিওটা করছি। হ্যাঁ, কিন্তু আমরা রোদেই দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত, মনে হচ্ছে আমরা যেতে পারবো, আমাদের একটা বল আছে। কারণ এই রোদের মধ্যে আমরা এতক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা করছি, বুঝতে পারছো তো, মনের জোরটাই সব থেকে বড় কাকা কি? একটু কিছু মিলে ঠিক, কষ্ট করলে ঠিক আছে, যাও কাকা তাহলে। আসি। হ্যাঁ, হ্যাঁ, আসবেন, ভালো থাকবেন, সাবধানে যাবেন। দেখো বন্ধুরা, সব আমাদের চ্যানেলের নাম না দেখা জগৎ, দেখেছো বন্ধুরা? কি বলবো, ভোলেনাথের ভক্ত, সত্যিই ভোলেনাথ আছে, হর হর মহাদেব। নাইলে আর একটা জিনিস, বসে তো বললাম না, আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে প্রত্যেকটা 1-1 কিলোমিটার পর পর, তোমরা যারা পরের সোমবারে আসতে চাও, তোমরা প্রত্যেকে এরকম 1 কিলোমিটার পর পর এরকমভাবে বাথরুম দেখতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বাইরের থেকে টিন দেওয়া, কারণ মহিলাদের জন্য, তাই জন্য বাইরের থেকে টিন দেওয়া, কিন্তু ভেতর থেকে একদমভাবে সুন্দর মনে হবে, একদম ফিট, মানে এখানেই থাকবে স্থায়ীভাবে, এরকমভাবে করা। প্রত্যেকটা মানে জায়গায় জেন্টস লেডিস, ঠিক আছে, দিয়ে প্রায় মোটামুটি আপনার 20টা বাথরুম টয়লেট দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার 2-3 কিলোমিটার পর পর এরকম আছে, আর 1 কিলোমিটার পর পর জলের মেশিন দেওয়া আছে, আপনি টিপলেই ঠান্ডা জল, নর্মাল জল, ঠিক আছে, সব বেরিয়ে আসবে। বোতল ভরে ভরে নিয়ে পুণ্যার্থীরা খেতে খেতে যাচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা এই যে বাথরুমগুলো দেখো, আমি তোমাদের মিথ্যে কথা বলছি না, এই যে এরকম থেকে শুরু করে পুরো এরকম পুরোটা, ঠিক আছে। আর এর ভিতরে আছে মহিলাদের, হচ্ছে কি এরকম লম্বা লাইন দেওয়া মহিলাদের, কারণ বাইরে থেকে মহিলাদের দেওয়া ইয়েটা টিন দিয়েও ঢাকা আছে, বুঝতে পারলে তো। এরকম জায়গায় জায়গায় আছে, জলের ক্যাম্পও জায়গায় জায়গায় আছে, রাস্তা ভালো। দিদি ভাই বলছি, আপনি কোনো অসুবিধা নেই তো এমনি রাস্তা দিয়ে হাঁটার জন্য যেতে পারছেন পুরো তারকেশ্বর একদম? কোনো অসুবিধা নেই, তাই তো? সব রকম সুযোগ সুবিধা করে রেখেছে। সব রকম সুযোগ যারা আগে সুবিধা এসছে তারা এইবার করেছে। বুঝতে পারবে কতটা পরিবর্তন, কারণ আমরাই জানছি, কারণ আমরা ঘাটটা দেখেছো তো, ঘাটে যা বছর আসি। নামলে আগেরবার কেমন ছিল, আর এবার পুরো প্লেন করে ঢালাই করা নিচে। অনেক সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, ওইটাই যারা আগে এসছে তারা বুঝতে পারবে। আপনার বাড়ি কোথায় দিদি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। দেখেন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে না দেখা জগৎ, বুঝতে পারলে? না দেখা জগৎ তুমি সার্চ করবা। আমরা পুরো বাড়ির থেকে বেরোনোর থেকে একদম এই পর্যন্ত পুরো যা যা স্টেপ স্টেপ আমাদের মধ্যে গেছে, আমরা সব ভিডিও করে দেখিয়েছি মানুষকে। কাশী বিশ্বনাথ দেখিয়ে, এই কাশী বিশ্ব, এই যে কি আসলো, কি গেল, কালীবাড়ি তুলে দেখিয়েছি, তারপরে আর একটা কি জানো, কাশী বিশ্বনাথ তুলে দেখিয়েছি। এখন আমরা এই রাস্তার এই যে এই রোদের ব্যাপারটা বলছি, যাতে তোমরা আসার সময় এই অন্ধকার থাকতেই যেন পৌঁছে যায়, এই রোদটা যেন তোমরা ফেস করো না, কারণ আমরা একদিনও বৃষ্টি, মানে একবারও বৃষ্টি পাইনি আমি, ঠিক আছে, এই বছর। তা তোমরা একটু মানে একটু রোদ ওঠার আগে আগে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই তোমাদেরকে এই ভিডিওটা আমি দিচ্ছি, কারণ তোমরা সতর্ক হয়ে যাও এরকমভাবে। আর যারা মজায় মজায় যেতে চাও, 90% লোক পৌঁছে গেছে, 90% লোক পৌঁছে গেছে। ও আমাদের সাথে এই যে যেই 6 জন ছিল,
সেই 6 জনের মধ্যে বিকাশ চলে গেছে ট্রেন ধরে, আর এখন বাকি সবাই রওনা দিয়েছে বাড়ির রাজা দিকে। ওরা রাজা গগন আর যেই ছেলেটা ছিল ওরা 3 জন একসাথে আছে। ওরা আস্তে আস্তে ওই গেট থেকে চলে গেছে লোকনাথ মন্দিরে বললো ওখানে, তারপরে ওরা মনে হয় জল ঢালতে চলে যাবে। আমরা দেখো এখনও 7 কিলোমিটার যেতে হবে, সেই গেট পর্যন্ত আমরা পৌঁছাইনি। গেট থেকে আরও যেতে হবে হচ্ছে সেই লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে গিয়ে তোমাদেরকে লোকনাথ মন্দিরের ভিডিওটা দেখাবো, তারপরে তোমাদের হচ্ছে তারকেশ্বর মন্দিরটা দেখাবো, ঠিক আছে? তো তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, আর যারা দেখোনি, এই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। দেখো একটা দাদা এই রোদের মধ্যে বাঘ নিয়ে আসছে, তুমি একটুখানি দেখো, ঠিক আছে? পায়ের স্কিলটা দেখো। আমি তো এরকম এই রোদের মধ্যে হাঁটতেই পারবো না, তবু বুকে বল নিয়ে ভিডিওগুলো করছি, এই রোদের মধ্যে যাচ্ছি। ওই বাথরুমে ওই কত দূর ভাবেন, রোদের মধ্যে গেছি আমি, ঠিক আছে? এখানে একটা দাদার ইয়ে করার জন্য রোদের মধ্যে গেছি। তো একটুখানি মনের জোর রাখতে হবে, আর কিছুই না হবে। আপনারা একটুখানি সাবস্ক্রাইব, ফলো আর লাইকটা করুন, আর দেখতে থাকুন এর পরের পার্টে কি ভিডিও আসছে।